অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমি স্বাগত তরফদার, সহকারী শিক্ষক, টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কোচাতপুর, ঝিনাইদহ। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের নাম বীজগণিতীয় সূত্র এবং তার প্রয়োগ। আসলে বীজগণিত এমন এক ধরনের অঙ্ক যেখানে সেটা সমাধান করতে গেলে আমাদের বিভিন্ন সূত্রের সাহায্য নিতে হয়। তাহলে প্রথমে আমাদের আজকে বুঝতে হবে যে বীজগণিতীয় সূত্রটা কী। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম বীজগণিতের সূত্র। বীজগণিতের সূত্র। তাহলে এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বীজগণিতের বিভিন্ন প্রতীক দ্বারা প্রকাশিত বিভিন্ন নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতের সূত্র বলে। বীজগণিতের বিভিন্ন প্রতীক দ্বারা প্রকাশিত নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতের সূত্র বলে। আচ্ছা, আমি একটা সূত্র লিখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মোটামুটি আমার মনে হয় তোমরা এই সূত্রটা সম্পর্কে জানো। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে হলো? তাহলে এইটার একটু প্রমাণ দেওয়ার দরকার আছে না? কিভাবে হয়? আসলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? দুটো a প্লাস বি, অর্থাৎ আমি একটু প্রমাণ দিই। প্রমাণ a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের প্রমাণ একটু দিয়ে চেষ্টা করি যে কীভাবে এইটা হয়, তো দেখি। আচ্ছা, এটা মানে দুইটা a প্লাস বি, a প্লাস বি কে a প্লাস বি দ্বারা গুণ, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ার অর্থ a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ। অতএব a প্লাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি a প্লাস বি, এটাই তো। তো দেখো, এটা গুণ আকারে আছে, তাহলে আমাদের গুণ করতে হবে। দেখো এ দিয়ে আমি a প্লাস বিকে গুণ দিলাম, আর একবার বি দিয়ে a প্লাস বিকে গুণ দিলাম। তাহলে দুই ক্ষেত্রেই a প্লাস বিকে গুণ দেওয়া হয়ে গেল, এ দিয়ে একটা, বি দিয়ে একটা। অতএব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করলাম। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করলাম। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো, এ গুণ এ কি হয়? এ স্কোয়ার। এ গুণ বি এ বি প্লাস বি গুণ এ বি এ প্লাস বি গুণ বি। আচ্ছা, এই যে এখানে আমি একটা প্লাস পাইছি, কোথা থেকে পেলাম? এই দেখো, এ প্লাস বি। তাহলে এই যে এ প্লাস বির মাঝখানে প্লাস আছে, সেই প্লাসটা আমি এখানে দিই। দেখো, এবার একটু ক্যালকুলেশন করি। এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, দেখো তো একটু সাজাই লিখি, বি এ হয় না এ বি হয়? নিশ্চয়ই এ বি হয়। তাহলে এ বিটা একটু সাজিয়ে লিখি, এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এ স্কোয়ার এ বি যোগ এ বি, তাহলে দুটো এ বি, তার অর্থ হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো, আমি যে এখানে প্রথমে লিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের প্রমাণ করতে যে আমি কি পেয়েছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে আমরা আমাদের অঙ্কের বীজগণিতীয় অঙ্কের প্রয়োজনে আমরা যে সূত্র ব্যবহার করি তার সংক্ষেপ রূপ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আর একটা সূত্র আছে, একইভাবে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হলো এটাও একটু প্রমাণ করি আমরা। অর্থাৎ এখানে প্রমাণ a মাইনাস বি কে a মাইনাস বি দ্বারা গুণ, অর্থাৎ a মাইনাস বি স্কোয়ার মানে a মাইনাস বি আর a মাইনাস বি মানে দুইটা a মাইনাস বি। তাহলে আগের বার মতো একটু লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। একইভাবে a দিয়ে এই দুটোর গুণ a মাইনাস বি। এইবার এখানে কি হবে দেখো, a মাইনাস বির মাঝখানে কি আছে, আগেরটা ছিল প্লাস চিহ্ন, এবার আছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিই। তারপর থাকছে বি, a মাইনাস বি। একইভাবে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। একইভাবে এবার আমরা ক্যালকুলেশন করি, a স্কোয়ার এ মাইনাস আছে এ বি মাইনাস বি এ, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস আর মাইনাস কি হয় প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, দুটো মাইনাস থাকলে প্লাস চিহ্ন হবে বি স্কোয়ার। দেখো একইভাবে এ বি, এই বি এটা সাজাই লিখি এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস বি 2ab আর এই বি স্কোয়ার। দেখো তো এই সূত্রটার প্রমাণ হলো কিনা। এই দুটো কিন্তু আমাদের মূল সূত্র। এই সূত্র দুটো দিয়ে আবার অনুসিদ্ধান্ত করা যায়। 6টা অনুসিদ্ধান্তের কথা তোমাদের এই বইতে লেখা আছে, আমি সেই 6টা অনুসিদ্ধান্ত দেখাবো। তো মোটামুটি আমাদের মূল সূত্র হচ্ছে 2টা। সে 2টা হচ্ছে, আমি আবার একটু সাজিয়ে লিখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সরি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের মূল সূত্র এই দুটো, এইটা দিয়ে অনুসিদ্ধান্ত হয়। সেই অনুসিদ্ধান্তগুলো একটু দেখি। তাহলে অনুসিদ্ধান্ত 1, এই অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্তগুলো তোমাদের বীজগণিতীয় বিভিন্ন অঙ্কর সমাধান করতে গেলে লাগবে। তাহলে প্রথম অনুসিদ্ধান্তটা দেখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটা কিভাবে হলো সেটা তো আমরা দেখি। এখন এর প্রমাণটা আমরা লিখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
দেখো এই সূত্রটা আমরা জানি, এইটা থেকে এইটা কিভাবে হয় একটু দেখাই। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তাহলে উভয় পক্ষকে আমরা মাইনাস 2ab দ্বারা 2ab বসালাম দুই পক্ষেই, তাহলে কি হচ্ছে এখানেও মাইনাস 2ab, উভয় পক্ষের সাথে মাইনাস 2ab আমরা বসালাম। বসানোর পরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে প্লাস 2ab মাইনাস 2ab থাকলে আমরা জানি যে কেটে যায়, তাহলে কি থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এই দুটো কেটে গেছে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে এইটা যদি আমরা পক্ষান্তর করি মানে এর ডান পক্ষটা বাম পক্ষে দিই বাম পক্ষটা ডান পক্ষে দিই, তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো তো এটা হয়েছে কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমার মনে হয় হয়েছে। এইটা হচ্ছে যে 1 নম্বর অনুসিদ্ধান্তের প্রমাণ। আচ্ছা, আমরা আবার দেখি আর একটা অনুসিদ্ধান্ত দেখি। অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 2টা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এইটার একটু প্রমাণ করে দেখি। প্রমাণ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, আমরা প্রথমে লিখছিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab, দেখো দুটো প্লাস 2ab, একইভাবে উভয় পক্ষকে প্লাস 2ab দ্বারা যোগ করে বা বসিয়ে, যোগ করে বা বসিয়ে দেখো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি সাজিয়ে লিখেছি মাইনাস 2ab প্লাস 2ab, একইভাবে তাহলে কেটে যাচ্ছে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এই পাশে থাকছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা পক্ষান্তর করি একইভাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমরা অনুসিদ্ধান্ত 2 প্রমাণ করলাম। তাহলে দেখো অনুসিদ্ধান্ত 1 আর 2 একে অপরের কিছুটা বিপরীত অবস্থা, এই দুটো সূত্রের প্রথম দুটো সূত্রে অনুসিদ্ধান্তের প্রয়োগ, একটা এই একই মান অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক ক্ষেত্রে বসছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটাই বসছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আচ্ছা, এবার অনুসিদ্ধান্ত 4 আমরা একটু দেখব। অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 3, তাহলে অনুসিদ্ধান্ত 3টা একটু দেখি। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এটা তো জানো, আমি তো আগেও লিখছি এটা।
এখন দেখো তো প্লাস 2ab সমান মাইনাস 2ab প্লাস 4ab, এটা হয় কিনা? একটা প্লাস 2ab, এখানে প্লাস আছে, প্লাস 2ab সমান, তাহলে 4ab থেকে 2ab বাদ দিলে প্লাস 2ab থাকছে, তাহলে আমাদের শর্ত পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4ab, দেখো তো তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, দেখো এটা কিন্তু সরাসরি সূত্র না, অনুসিদ্ধান্তের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাও হয়। আবার একইভাবে অনুসিদ্ধান্ত 4 ক্ষেত্রে আমরা দেখি একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab মাইনাস 4ab, তার মানে মাইনাস 2ab সমান প্লাস 2ab মাইনাস 4ab, তার মাইনাস 4ab থেকে প্লাস 2ab যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস 2ab তো থাকে, এই শর্তটা এখানে পূরণ করা হয়েছে। আচ্ছা এবার তাহলে আমরা সবাই লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ দুটো অনুসিদ্ধান্ত পেলাম কি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা এটা হচ্ছে 4 নম্বর গেল আমাদের। এবার 5 নাম্বার দেখি একটু, 5 নাম্বারটা কি দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই দুটো সূত্র আমরা জানি, যেখানে আমি লিখছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে সবগুলো প্লাস হবে, প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই a প্লাস বি হোল স্কোয়ার সমান এইটা লিখেছি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান এইটা লিখেছি। এবার তাহলে আমরা একটু গোছাই দেখি, a স্কোয়ার তাহলে কি হবে 2a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে কি হচ্ছে কেটে যাচ্ছে, আর প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা আর একটা, এবার অনুসিদ্ধান্ত 6 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার,
সমান একইভাবে এ প্লাস বি স্কোয়ার সূত্র লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার, সরি আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এক লাইন বেশি করবো আর কি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কেটে যাবে, প্লাস 2ab প্লাস 2ab তাহলে 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। তাহলে আমরা অনেকগুলো মোটামুটি সবগুলো অনুসিদ্ধান্ত এবং সূত্রের প্রমাণ দেখাইছি। তো আমি সূত্রগুলো আবার একটু লিখি তোমাদের সুবিধার্থে, আমি সূত্রগুলো আবার একটু লিখি। তাহলে প্রথম সূত্র আমি লিখছিলাম দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের মূল দুইটা সূত্র। এবার অনুসিদ্ধান্ত লিখছিলাম, অনু 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আর একটা অনুসিদ্ধান্ত এইটা হচ্ছে যে 1, এটা 2, এটা 3 কি লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা 4 লিখছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 5 এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 6 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab। তাহলে আমাদের মূল সূত্র এই দুইটা, এই সূত্র থেকে আমরা 6টা অনুসিদ্ধান্ত পেয়েছি। প্রথমে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। তাহলে এই সূত্রগুলো তোমাদের আগে পড়তে হবে এবং তারপরে এর প্রয়োগ সম্পর্কে বুঝতে হবে। তো আজকে আমি মোটামুটি সূত্রগুলো লিখলাম এবং তার কিভাবে প্রমাণ হয়, কিভাবে একটা এসেছে একটু দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমি এই সূত্রের প্রয়োগ দেখাবো। তোমার বর্গের ক্ষেত্রে কোন সূত্র লাগে, মান নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র লাগে, সরলের ক্ষেত্রে কোন সূত্র লাগে, এই জিনিসগুলো আমি দেখাবো। তো তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে। অর্থাৎ এখানে প্রতীক চেঞ্জ হতে পারে। ধরো আমি আর একটু দেখাই, ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় যদি আমি দিই এম প্লাস এন হোল স্কোয়ার, একইভাবে এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার। দেখো তো একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমি লিখেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এম প্লাস এন স্কোয়ার সমান লিখেছি এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার। তো প্রতীক সূত্রের থিওরি যদি এক থাকে, তত্ত্ব যদি এক থাকে, প্রতীক যাই আসে আমরা সেভাবে লিখব। প্রতীক যাই আসে আমরা সেভাবে লিখব। ধরো একটা সংখ্যার ক্ষেত্রে দেখাই, ধরো লেখা আছে 4 - 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 4 আমাদের এ আর 3 আছে বি। একইভাবে একটু লিখি 4 স্কোয়ার 2 4 3
প্লাস 3 স্কোয়ার। এটা মাইনাসের ক্ষেত্রে আমি লিখেছি। তাহলে এখানে এবার গুণ আকারে থাকে, সংখ্যার সাথে সংখ্যার গুণ। তাহলে 16 মাইনাস 4 দোকানে 8 3 8 24 প্লাস 9। আচ্ছা দেখো প্লাস প্লাস যোগ করো, 16 আর 9 25 24, একেবারে সমাধান হয়ে পেয়ে যাচ্ছে। তাহলে সূত্র প্রথমে আয়ত্তে আনতে হবে, তারপরে সেই সূত্রের প্রয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের গণিতের সূত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী দিন এই অধ্যায়েরই গণিতের সূত্রের প্রয়োগ দেখাবো এবং এই সূত্র দিয়ে কীভাবে অঙ্ক করা যায় সেটা দেখাবো। তো তোমরা ভালো করে এই সূত্রগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, পড়বে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সবাই অনেক ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।